আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। যেমন গরুর মাংসের কালারটি ঠিক আছে কিনা, এটি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এসব বিষয়গুলো ঠিক থাকলেই বুঝতে হবে যে আপনার রান্নাটি পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট গরুর মাংস রান্নার জন্য দরকার একটি পারফেক্ট মশলার কম্বিনেশন। আজকের রান্নাতে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট মশলা ঠিক রেখে কিভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করতে হয়। আশা করছি পুরো ভিডিওটি দেখার পরে আপনারাও খুব মজা করে পারফেক্টভাবে গরুর মাংস খুব সহজে বাসায় রান্না করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি ইসরাত জাহান বলছি ইসরাত ইন ইটালি থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজেই পারফেক্টভাবে গরু মাংস রান্নার রেসিপি। এখানে প্রথমেই আমি 3 কেজির মতো গরুর মাংস নিয়ে নিলাম। এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রাই প্যানে দিয়ে এখন আমি এখানে 1 কাপ আদা রসুন বাটা, 3 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো, ঝালটি যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়ো 2 চা চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটি আপনি প্রথমে একটু বাড়িয়েই দিবেন যেন পরবর্তীতে বারবার অ্যাড না করা লাগে, যেন গরু মাংসতে ভালো করে লবণটা ঢুকে। দেন এখানে দিয়ে দিব পেঁয়াজ, বড় বড় কিউব করে নিয়েছি। এবার দিয়ে দিব খাঁটি সরিষার তেল। আমি পুরো রান্নাটি সরিষার তেলের উপর করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স মশলা গরুর মাংসে। দিয়ে দিব টক দই 3 টেবিল চামচ। টক দই আপনাদের ঘরে যদি না থাকে আপনারা 1 কাপ গুঁড়া দুধের মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে টক দই বানিয়ে ফেলতে পারেন, বা লেবুর রস না থাকলে ভিনেগার দিয়েও বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিলাম টক দইটা মেনলি দেয় মাংসটা সফট জুসিনেস থাকে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এইবার হচ্ছে আসল কাজ, আপনাকে ভালো করে এই মশলা দিয়ে গরু মাংসটি মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন এই মাখানোর উপর ডিপেন্ড করবে আপনার গরু মাংসটা কতটা টেস্টি হবে। দেখছেন আপনারা আমি খুব ভালো করে চিবিয়ে বেশি বেশি করে চেপে চেপে মাংসটি মশলার সাথে মাখাচ্ছি। মাখানোর পর এখানে আমার হাতে যে মশলা লেগেছিল সেটা একটু পানি দিয়ে দিলাম। এখানে গোটা মশলা দিয়ে দিলাম 3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর 4-5টা এলাচ, লঙ্কা দিতে পারেন। দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে এখানে আমি জোরে আছে ফুল আছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আবার আধা ঘন্টা পর এখানে আমি আলু দিয়ে দিলাম। এবার আলু দেওয়ার পর এটাকে আরও আধা ঘন্টা রেখে আঁচটা কমিয়ে দিব, ভালো করে মাংসটা কষাবো। এই যে কষানোর উপরে আপনার মাংসের বাকি টেস্টটা নির্ভর করবে। যত বেশি কষাবেন, কষাতে কষাতে এখানে আপনি প্রায় 80 থেকে 90% সিদ্ধ করে ফেলবেন গরুর মাংসটা। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এই যে গরম পানি দিয়ে দিলাম, যার যেমন পছন্দ ঝোল দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ গোটা, একটু মাথাটা চেড়ে নেবেন। ঝোল দেওয়ার পর আর ঢাকনা দেব না, ঝোলটা যখন টেনে আসবে তখন একটু ঢাকনা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার পারফেক্ট মশলার কম্বিনেশনে রাঁধুনি রেডিমিক্স মশলা।